আমরাও একজন বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার বিষয়টিতে আমরা ওনার সাথে আমরাও লজ্জিত এবং অনেকটা শোকাহত। তো বিষয় হলো যে ওনার সাথে আমাদের একাধিকবার কথা হয়েছে। আমরা উনি বলছেন মামলা করবেন তো উনি আমাদের সময়টুকু দিতে চাচ্ছেন, পারেন নাই। তো এখন সব ব্যবস্থা করতেছে। গ্রেপ্তার আটককৃত 5 জন। 43 মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার 58, ইলিয়াস ভুইয়া 58, আবুল কালাম আজাদ 48 এবং ইমতিয়াজ আবদুল্লাহ সাজ্জাদ 19। এখন কি আপনারা ভিডিও দেখে ওদেরকে আমরা ভিডিও দেখে শনাক্ত করার চেষ্টা করতেছি। মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটা ছড়ায় গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মামলা কি হয়েছে নাকি? মামলার ব্যবস্থা প্রক্রিয়া। তারা কি সবাই একই গ্রামের বাসিন্দা? না, ভিন্ন আছে, একজন চাঁদপুরেরও আছে। চাঁদপুরের। ওদের কোনো রাজনৈতিক পরিচয় আছে? এখনো পর্যন্ত জানি না, তবে কেউ সমর্থক থাকতে পারেন হয়তো, কিন্তু রাজনৈতিক কোনো পদ পদবীধারী আমার কাছে এরকম কোনো নলেজ নেই। ঘটনাটা কি কারণে? ঘটনাটা আমরা আসামিদের যাদেরকে গ্রেপ্তার করছি তাদের সাথে কথা বলে জানতে পারি যে তার বড় ভাই আবুল হাশেমের বড় ভাই আব্দুল হালিম, তাকে নাকি একটা স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনের দিন তাকে অপমান করা হয়েছিল এবং ওনার কলার দূরে তাই না পানিতে নামায় দেওয়া হয়েছিল। সেই ভাইটা তার 2024 সালে মারা গেছে। সেই ক্ষোভের বশবর্তীতে উনি ওই দিন ওনাকে ওই বাজারে পাওয়ার পরে ওই বিষয়ে তর্ক বিতর্ক এক পর্যায়ে উনি ওইভাবে তাকে ধরে নিয়ে যান এবং এই ঘটনা সৃষ্টি হয়। তার বাইকটা ওইটা কি রাজনীতিতে জড়িত কোনো? ওই বাইকটা শোনা গেছে যে উনি একটা রাজনৈতিক দলের সদস্য ছিলেন। কোন দলের সাথে জড়িত ছিল? তার ভাই কোন দলের সাথে জড়িত, এই বিষয়টা কি? আমরা শুনছি যে উনি একটা রাজনৈতিক দল করতেন। আমরা আসলে এভাবেই চলতেছে। আচ্ছা, আরেকটা বিষয় যদি এটা একটু একবারে বলেন, খন্ড বলছেন তো যে ওই যে কানকে যে অপমান করা হয়েছে বা হেনস্থা করা হয়েছে, ওই ঘটনায় আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটা দেখে 5 জনকে আটক করেছেন। কখন কিভাবে করেছেন এটা বলতেছেন শুধু একসাথে। আচ্ছা, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু সাহেবকে অপমানের বা লাঞ্ছনা করার যে ভিডিওটা ফেসবুকে প্রচার হয়, এটা আমিও দেখেছি আপনাদের সাথে সাথে। এটা দেখার পরে আমরা এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেইটাকে আমরা খুব জোরালোভাবে নিয়েই আসামিদের শনাক্ত করার চেষ্টা করি এবং ওই ভিডিওর যে সমস্ত চেহারাগুলি বা ছবিগুলি আসে সেইখান থেকে আমরা শনাক্ত করি। আপাতত আমরা 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণের ব্যবস্থা করা হয়েছে। একটা বিষয় যদি ক্লিয়ার করতেন যে তাদেরকে কখন গ্রেপ্তার করছিলেন? এটাকে আমরা গতকাল রাত্রে গ্রেপ্তার করছি।